আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর পয়গাম্বর মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে যখন কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, যারা ঈমান আনছে বাবা তারা জীবন দিতে প্রস্তুত হয়, ঈমান দিতে চায় না। যারা ঈমান আনছে বাবা, ঈমান আনার পরে সাবালক হইলে ডাক দিয়া কয় তুমি ঈমানদার। ফজরের পরে ঈমান আনলে জোহরের নামাজ পড়া তোমার জন্য ফরজ, জোহরের পরে ঈমান আনলে আসরের নামাজ পড়া তোমার উপর ফরজ, আসরের পরে ঈমান আনছে মাগরিবের নামাজ পড়া তোমার উপর ফরজ, মাগরিবের পরে ঈমান আনলো এশারের নামাজ ফরজ, এশারের পরে ঈমান আনলে বাবা ফজরের নামাজ পড়া তোমার উপর ফরজ। ও বাপ, ঈমানওয়ালা মানুষ নামাজ আদায় করে, বেঈমানের জন্য কোনো নামাজ নাই। আওয়াজ কইরা জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, জগতের মানুষ যারা নামাজ পড়বে তারা ঈমানওয়ালা মুসলমান, যারা নামাজ পড়বে না সে নাস্তিক হয়ে মারা যাক, সে মুরতাদ হয়ে মারা যাক, সে কাফের হয়ে মারা যাক, আমি রাসূলের কিচ্ছু আসে যায় না। বোঝা গেল কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য হইল নামাজ। আওয়াজ কইরা জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর নবী মক্কার অলিতে ঘুরে 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 কালেমার দাওয়াত দেয়, দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর পয়গাম্বর যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে রে যুবক। ঈমানের কত দাম! যুদ্ধের ময়দানে পয়গম্বর যখন হাজির হয়ে গেলেন, মুসলমান যুদ্ধ করে মুসলমানদের পক্ষে, কোরআনওয়ালারা যুদ্ধ করে কোরআনের পক্ষে, ইসলামওয়ালারা যুদ্ধ করে ইসলামের পক্ষে, কাফের মুশরিকরা যুদ্ধ করে মুসলমানদের বিরুদ্ধে, কাফের মুশরিকরা যুদ্ধ করে কোরআনের বিরুদ্ধে, কাফের মুশরিকরা যুদ্ধ করে নবীর বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা প্যান্ডেলের ভিতরে যারা আছি জবান কইলা কইলাই আমরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন আল্লাহর পক্ষে না বিপক্ষে? আমরা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমার ভাইরা, যুদ্ধের ময়দানে পয়গম্বর হাজির হয়ে গেলেন। কাফের মুশরিকেরা মুসলমানদেরকে মারার জন্য আসছে, আর মুসলমানেরা যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আসছে। হঠাৎ করে যুদ্ধের ময়দানে একজন কাফের মনে মনে চিন্তা করে, কিরে আমরা যুদ্ধ জয় লাভ করলে, মুসলমানদেরকে মারতে পারলে আমরা গোড়া পাই, বাড়ি পাই, গাড়ি পাই, নারী পাই, জমিদারি পাই, সম্পদ পাই। কিরে মুসলমান পাগলের দল, যুদ্ধের ময়দানে যুদ্ধ কইরা তারা কি পায়? মুসলমানদের লিডারকে দেখা দরকার, মুসলমানদের লিডারকে নজর কইরা দেখে। মুসলমানদের লিডার হলো আল্লাহর পয়গম্বর। উনি মাঝে মাঝে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মাঝে মাঝে হাত রায় আকাশের মধ্যে উঠাইয়া দেয়। মুসলমানদের লিডার আল্লাহর দরবারে কাল্লাকাটি করে। হঠাৎ করে এই যুবকটার অন্তরের ভিতরে আমার আল্লাহ হেদায়েতের নূর ডাইলা দিছে। যুবকটা যাইয়া পয়গম্বরের দরবারে বলে, পয়গম্বর আমি কাফেরদের পক্ষে ছিলাম গো নবীজি, আমারে মুসলমান বানায়া দেন, আমি মুসলমান হতে চাই। এরকম চরিত্রওয়ালা মানুষ কোনোদিন মানুষের দুশ্মন হতে পারে না, খারাপ হতে পারে না। আমারে মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর মুসলমান বানায়া দিল। যেই মাত্র যুবকটা মুসলমান হয়ে গেল, ডাক দিয়া কয়, আমার কাজ কি? যুদ্ধের ময়দানে মুসলমান যুদ্ধ করে, তুমিও যুদ্ধের ময়দানে যাও। যুবকটা যুদ্ধের ময়দানে নেমে গেল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করলো বাবা।
যখন মৃত্যুবরণ করলো, যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম নবীজির কাছে চলে গেল। আহতদেরকে একদিকে রাখা হলো, নিহত যারা শহীদ হয়েছে তাদেরকে আরেকদিকে রাখা হলো। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলে, পয়গম্বর, যুদ্ধের ময়দানে আমাদের সঙ্গে যুদ্ধ করেছে গো নবীজি, নতুন একজন মানুষ দেখলাম যুদ্ধ করেছে, লাশটা ওই জায়গার মধ্যে পইরা রইছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, যুবকের লাশটাই আমার কাছে আনো। যখন লাশটা নিয়ে গেল, পয়গম্বর ডাক দিয়ে বলে, জানো, তোমরা জানো, জিন্দেগিতে একটা ওয়াক্ত নামাজও আদায় করে নাই, রমজানের একটা রোজাও রাখে নাই এমন একজন যুবক আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফটা গুইরা গুইরা দেখে নাই, আল্লাহর কোরআন শরীফটা খুইলাও দেখে নাই। কিছুক্ষণ আগে মাত্র ঈমান আনলো, ধর্মের জন্য জীবন দিল, ইসলামের জন্য জীবন দিল, আমি রাসূলের ভালোবাসায় জীবন দিল। এই মুহূর্তে জিবরাইল আমার কাছে আইসা ঘোষণা করে দিয়েছে, পয়গম্বর, এমন একজন ব্যক্তির লাশ আপনি নবীর সামনে হাজির হয়েছে গো নবীজি, জিন্দেগিতে একটা রোজাও রাখে নাই, জিন্দেগিতে নামাজও আদায় করে নাই, রমজান মাসের একটা রোজাও রাখে নাই, একবার বাইতুল্লাহ শরীফটা গুইরাও দেখে নাই, আল্লাহর কোরআন শরীফটাও দেখে নাই। ও গো নবীজি, কিছুক্ষণ আগে মাত্র ঈমান আনলো, ঈমান আনার খাতিরে আল্লাহ ওই যুবকটাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান কইরা দিছে। আওয়াজ কইরা চিল্লায়া জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নামাজ না পড়লেও জান্নাতি, ঈমান আনার পরে যাকাত না দিলেও জান্নাতি, ঈমান আনার পরে বাবা হজ না করলেও জান্নাতি। টাকা পয়সা হইলে তোমার উপর হজ করা ফরজ, টাকা পয়সা হইলে তোমার উপর যাকাত দেওয়া ফরজ, ও মিয়া সাবালক হইলে তোমার উপর নামাজ পড়া ফরজ। আর ঈমান হলো এমন একটা বস্তু, যখন ঈমান আনবা তখন তুমি ঈমানদার, সাথে সাথে মৃত্যুবরণ করবা, আল্লাহ পিছনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা আপনাকে আমাকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আওয়াজ কইরা জবান খুইলা বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা প্যান্ডেলের ভিতর আসছেন, মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়েছেন, আরও আসবে। আপনারা আমার আলোচনা সামনের দিকে মজার আলোচনা আছে, আপনারা যদি আমার কথা বুঝে থাকেন জবান খুইলা বলেন, আমরা কি ঈমানদার না বেঈমান? মাশাআল্লাহ, জোরে বলেন, ঈমানদার না বেঈমান? ঈমানদার। আল্লাহ কো ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনছো তোমরা ক্ষতির থেকে বাচ্চা গেছো। দুই নম্বরে তোমাদেরকে দাওয়াত দিলাম ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে যারা ভালো আমল করছো তোমরা ক্ষতির থেকে বাচ্চা গেছো। রে যুবক, তুমি ভালো আমল কি সারা কয় তুমি জানো না যুবক? ভালো আমল কারে কয়? নামাজ পড়া ভালো আমল, রোজা রাখা ভালো আমল, যাকাত দেওয়া ভালো আমল, হজ করা ভালো আমল। আর একটা ভালো আমল আছে বাবা, এই ভালো আমলটার উপরে অধিকাংশ মানুষের আমল করে না, সেইটা হলো মাতা পিতার খেদমত করা। এটাও কিন্তু ভালো আমল। আওয়াজ কইরা জোরে জোরে কোন ঠিক না বেঠি? আমাদের বাঞ্চারামপুর তো ফেরিঘাট ২৫০০ ফেরি চলে রে বাবা, ব্রিজ হয় নাই। এই ফেরিঘাটের মধ্যে আমি প্রায় সময় দেখি বাবা ৭টা সন্তানের মা ভিক্ষা করে, ৫টা ছেলের মা ভিক্ষা করে। এই দেশের অধিকাংশ যুবক আছে অনেক টাকার মালিক হয়, সুন্দরীর বিবির ছলনাই হইরা একটা মার ছোট্ট একটা ফেডের ভিতরে 10টা সন্তানের জায়গা হয়। ছোট্ট ঘরের ভিতরে মা 7টা সন্তানকে জায়গা কইরা দেয়। বিশাল বড় সন্তানের বিল্ডিংয়ের ভিতরে মার জায়গা হয় না। মাই রাস্তার ঘুমায় অন্যের বাড়িতে ঘুমায়। এমন নজিরবিহীন ইতিহাস জবান কইলা বলেন বাংলার জমিনে আছে না? না। এই বৃদ্ধ বাবারা জোরে বলো, এমন ইতিহাস আমাদের দেশে আছে না নাই? আওয়াজ হয় না, আরো জোরে বলো, আছে না নাই?
যুবক প্রত্যেক দিন বাবারে পিটাইয়া পিটাইয়া মসজিদের মধ্যে নেয়। যুবক যখন বাবারে পিটাইয়া পিটাইয়া মসজিদের মধ্যে নেয়, সন্তান বাবারে পিটাই, বাবা বড় আনন্দে আত্মহারা। আরে আমার কলিজার ধন আমারে পিটায়, পিটাইতে পিটাইতে মসজিদের মধ্যে নেয়, বাবা বড় বড় হাস মারে। একদিন সন্তান বেশি পরিমাণে মাতাল হইয়া ডাক দিয়া কয়, লজ্জা নাই তোমার বুঝি শরম নাই? এত পিটান পিটাইলাম, এরপরও তুমি হাসো। আজকে তোমাকে জনমের মতন শিক্ষা দিব। সন্তান লাঠি হাতের মধ্যে নিলেন, বাবার পিটান শুরু করলেন। আজকেও বাবা অন্য দিনের মতন হাসে। যেই মাত্র গেটের সামনে নিলেন, প্রত্যেক দিন গেট পর্যন্ত নেয়। আজকে মনে মনে চিন্তা করলেন, আজকে যদি হাসো গেটের ভিতরে ঢুকাইয়া তোমারে পিটাইব। যেই মাত্র গেটের ভিতরে ঢুকাইয়া সন্তান উপরের দিকে লাঠিটা যখন উঠাইয়া দিলেন, বাবার শরীরের মধ্যে আঘাত করবে। এমতো অবস্থার মাধ্যমে বাবা উপরের দিকে হাতটা বাড়াইয়া সন্তানের লাঠির মধ্যে দইরা ফালাইছে। কান্দা কান্দা ডাক দেয়া কয়, আমারে মারিস না, আর সহ্য হয় না। সন্তান আশ্চর্য হয়, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা প্রতিদিন তোমাকে পিটাইয়া পিটাইয়া মসজিদ পর্যন্ত আনতাম, বাবা কোনোদিন এই কথা বলো নাই। আজকে মসজিদের বারান্দার ভিতর ঢুকাইয়া তোমাকে পিটাইব। মনে বড় আশা করলাম, যখন উপর দিকে লাঠি উঠাইলাম তুমি বলো আমার আর মারিস তাই আমার সহ্য হয় না। বাবা গো, এই কথা কেন বললা? এটার হাকিকত আমি জানতে চাই। বাবা চোখের পানি সাইরা দিয়া ডাক দিয়া বলে, ও সন্তান রে, তুমি সন্তান হইয়া যখন আমি বাবারে মারো, ও বাবা তখন আমি আনন্দে হাসি। আমার ওই দিনের কথা স্মরণ হইয়া গেছে। আমি আমার আব্বারে ফিটাইয়া ফিটাইয়া মসজিদে নিছিলাম। মুরব্বীরা কয়, খেতেরিডে খেত ভাঙ্গে আইলে ফালাইয়া ভাঙ্গে না। আমি আমার আব্বার সঙ্গে যেমন ব্যবহার করছি, তুমি আমার সন্তান আমার সঙ্গে এমন ব্যবহার করো, ওই দিনের বিচারটাই আমার হয়ে যায়। এই জন্য তুমি বাড়ি দিলেই আমি হাসি মারি। আজকে যেহেতু বাবা মাতাল হইয়া গেটের ভিতর ঢুকাইয়া আমি আব্বারে বাড়ি দেওয়ার জন্য যখন তুমি উপরের দিকে লাঠিটা উঠাইয়া দিলা, আমি লাঠিটা এই কারণে ধরলাম, মনে বড় ভয় লাগে রে বাবা। না জানি তোমার সন্তান তোমারে এইভাবে পিটাই। কারণ মুরব্বীরা কয়, খেতেরিডা খেত ভাঙ্গে আইলে ফালাইয়া ভাঙ্গে না। তুমি আমারে পিটাইলে তোমার সন্তান তোমারে পিটাইবি, এটাই বাস্তব। আওয়াজ কইরা জোরে জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ অধিকাংশ জায়গার মধ্যে আল্লাহ কয়, আমার ইবাদতের পরে মাতা পিতার খেদমত করো। মাতা পিতার খেদমত করা এটাও ভালো একটা আমল। মাতা পিতার খেদমত করা এটাও একটা নেক আমল। মাতা পিতার ইবাদত করা, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার খেদমত করার কথা স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলেছে। আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠিক? এখন জোরে কোন বাপ মার অবাধ্য সন্তান এই দেশের মধ্যে জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন না, জোরে বলেন আছে না নাই? রহমাতুল্লিল আলামিনের জামানায় নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে নজর করে দেখে একটা কবরে আযাব। নবী তো দয়ার নবী, মায়ার নবী, ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কবরে আযাব হয়, তোমরা কি চিনো কবরটা কার? না গো নবীজি, আমরা চিনি না কবরটা কার। নবীজি ডাক দিয়া কয়, এলান করে দাও, আগামীকাল থেকে এলান করে দাও, প্রত্যেকটা মানুষ যেন প্রত্যেকটা মানুষের কবরের পাশে এসে দাঁড়ায়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এলান করে দিলেন। পরের দিন কারো বাবা ঈশা সন্তানের কবরে দাঁড়াই।
কারো ভাই আইসা ভাইয়ের কবরে দাঁড়াই, কারো দাদা আইসা নাতির কবরে দাঁড়াই, নাতি যাইয়া দাদার কবরে দাঁড়াই, ভাই যাইয়া বোনের কবরে দাঁড়াই। যেই কবরে আযাব হয় এই কবরের পাশে কেউ আসে না। কেমন নিমক হারাম, কত বড় নাফরমান, কেউ যেন কবরের পাশে আসে না। কবরের ভিতরে আযাব হয়, পয়গম্বর চোখের পানিগুলা কবরের সামনে সাইরা দিয়া দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই কবরের পাশে কেউ আসে না রে। এমন সময় অন্যদিকে নজর করে দেখেন, একটা বৃদ্ধ মহিলা লাঠির উপর ভর করে করে কবরের দিকে রওনা। গুইরা যাইতে যাইতে ওই কবরটার পাশে যাইয়া মহিলাটা দাঁড়াইল। নবী আমার ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবরটা কার গো মা? ডাক দিয়া কয়, এটা আমার সন্তানের কবর। জানুনি সন্তানের কবরের মধ্যে আযাব হয়? মহিলা ডাক দিয়া কয়, আমি বড় খুশি হইলাম। তুমি না মা, সন্তানের কবরে আযাব হইলে মা কেমনে খুশি হইব? মহিলা ডাক দিয়া বলে, জানো না এই সন্তান আমার কেমন সন্তান নবী গো? আপনি জানেন না, সন্তান যখন আমার গর্ভের ভিতর ছিল, দুনিয়ার জমিন থেকে তার বাবা বিদায় হইয়া গেল। এই সন্তানের দিকে তাকাইয়া আমি যুবতী মহিলা অন্য কোনো স্বামীর ঘর করি নাই। সন্তানের দিকে তাকাইয়া আমি আমার জীবন কাটাইয়া দিলাম, জয়বন কাটাইয়া দিলাম। বেশি দূরে যাইতে হবে না, নরসিংদী ডিস্ট্রিক্টের মধ্যে পাইবা যুবক বুড়া বুড়া বেড়া পাইতে বিবি মরলেন, বিয়া করার জন্য পাগল হয়। এমন মহিলা দুনিয়াতে আছে, একটা সন্তানের দিকে তাকাইয়া পরের বাড়িতে কাজ কইরা জিন্দিগি কাটায় দেয়, দ্বিতীয় স্বামীর ঘর করে না। আওয়াজ কইরা বলেন, এমন মহিলা আমরা দেশে আছে না? না, আরে বুড়া বেড়া পাইতে বুড়া বয়সে মরে যাইব। বউ মরে গেলে বন্ধুরে কয়, একটা বিয়া করস না? বাইরে কয়, একটা বিয়া করস না? কিছু কিছু বেড়া ভাইতে ছেলের ও কয়ালা একটা বিয়া করস না। আর এমনও যুবতী মহিলা আছে, একটা সন্তানের দিকে তাকাইয়া জিন্দিগি কাটাইয়া দেয়, দ্বিতীয় স্বামীর ঘর করে না। আওয়াজ করে জোরে বলেন, ঠিক না বেঠে? মহিলা ডাক দিয়া বলে, নবী গো, এই সন্তান যখন আমার গর্ভের ভিতর ছিল গো নবীজি, তার বাবা মারা যায়, তার দিকে তাকাইয়া জিন্দিগি কাটাইয়া দিলাম। অন্যের বাড়িতে কাজকর্ম কইরা তারে আমি লালন পালন করলাম। সন্তান যখন বড় হইল, ও পয়গাম্বর উপযুক্ত মেয়ে দেইকা তার বিবাহ করাইলাম। কিছুদিন যাইতে না যাইতে তার বিবির সঙ্গে আমার ঝগড়া হয়। ও আল্লাহর পয়গাম্বর তার বিবি বানাইয়া বানাইয়া আমি মার নেবে তার কাছে বিচার দেয়, যা বলে তাই বিশ্বাস করে আমার সন্তান। একদিনের ঘটনা গো পয়গাম্বর, জঙ্গলার ভিতর থেকে লাকড়ি এনেছে, আইনা কাঁচা ডাল হাতের মধ্যে রইল। আইসা থেকে তার বিবির সঙ্গে আমার ঝগড়া হইল। বিবির কাছ থেকে কথা শুনে আমি মারে কোনো প্রশ্ন করলো না, এমনভাবে কাঁচা ঢাল দিয়ে আমি মারে মারলো। জিন্দিগিতে কোনো মানুষ কোনো কুকুরকেও এমনভাবে মারতে পারে না। ও আল্লাহর নবী, এই সন্তান আমারে মারতে মারতে জমিনের মধ্যে বালাইলো। এলাকার কোন সর্দার আমার পক্ষে কথা বলে না, মানুষগুলা পাগল পাগল বইলা তারায় দেয়। আমি মহিলা বাধ্য হইয়া আল্লাহর ঘরের মধ্যে গেলাম। আল্লাহর ঘরে যাইয়া বলি, আল্লাহ আমার সন্তান আমার কেমন ভাবে মারলো, দুনিয়ার কেউ আমার পক্ষে কথা বলে না। আল্লাহ তুমি তো সব জানো, সব কিছু করনেওয়ালা তুমি। আল্লাহ আমার সন্তান আমার এমন ভাবে মারলো, আমার চোখের সামনে বিচার কইরো না, আমার চোখের আড়ালে তুমি বিচার কইরো। মহিলা ডাক দিয়ে আমার পয়গম্বর, কিছুদিন পরে সন্তান যখন ইন্তেকাল করে,
এই কবরের মধ্যে তারে দাফন করা হইল। এই মুহূর্তে আপনি নবী বললেন আমার সন্তানের কবরের মধ্যে আযাব হয়। নবী গো, আল্লাহ দিয়ে আমার মতন মহিলার ডাকটা কবুল করেছে, এই জন্য আমি খুশি হইয়া গেলাম। মহিলাকে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তুমি না মা, সন্তানকে মাফ করবা না? প্রশ্নই ওঠে না, এই সন্তানকে মাফ করা যায় না। ডাক দিয়ে আমার মাগো, তুমি কেমন মাগো, সন্তানকে মাফ করবা না? প্রশ্নই উঠে না। আল্লাহর রসুল কান্দে, আল্লাহর রসুল কান্দে, আল্লাহ আমার যেমনি ভাবে শাস্তি দেখাইছ মহিলারা এক নজরে দেখাইয়া দাও। যখন মহিলা মুরাকাবাই চলে গেল, কবরের আযাব তার চোখের মধ্যে বাইসা উঠল। সন্তান যখন কবরের ভিতরে তাইকা যখন চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, মহিলা লাফ মাইরা কবরে পড়ে গেল। আওয়াজ করে আল্লাহর ডাক দেন, বলেন আল্লাহু আকবার। মহিলা লাফ মাইরা কবরে পড়ে গেল। ডাক দিয়া কয়, মুহাম্মদ আমার কলিজার দ্বন্দ্বী কবরের মধ্যে কান্দে। আমি জানতাম না আমার সন্তানের কবরে এমন আযাব হইব, আমি জানতাম না। আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম। যেই মুহূর্তে মহিলা ক্ষমা শব্দটা উচ্চারণ করেছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা দুখনি ক্ষমা কইরা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই যুবকের কবরের আযাব বন্ধ কইরা কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, মাগো তোমার মত লয় না কেহ আমায় কোলে তুলি, আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, চইলা গেলা কোনব জানা আমায় নিলানা, পথে ফইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে, একটু ভাবনি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী, অনাদারে কাঠে মাগো আমারি জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। বাবা নাই তুমি নাই, বাবা নাই তুমি নাই, দুঃখী আমি এমনি। হাই রে মা জননী আমার, হাই রে মা জননী। যুবকের দল মার মতন আপন, বাবার মতন আপন, আল্লাহর পরে আল্লাহর রসুলের পরে জমিনের মধ্যে একটাও নাই। এই জন্য আল্লাহ বলে, জগতের মানুষ আমি আল্লাহর ইবাদতের পরে বাপ মার খেদমত করো, আমি আল্লাহর ইবাদত করো এরপরে বাপ মার খেদমত করো। বাপ মার খেদমত করলে যুবক চারটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাওয়া যায়। আলোচনা আমি সংক্ষেপে আনতাছি বাবারা। এক নম্বর পুরস্কার হলো, যেই সন্তান বাপ মার খেদমত করব, এই সন্তানের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিব। যেই সন্তান মার খেদমত করব, বাবার খেদমত করব, 2 নম্বরে আল্লাহ তার ছেলে মেয়েগুলোর বালা বানাইয়া দিব। 3 নম্বর পুরস্কার হলো, যেই সন্তান মার খেদমত করব, বাবার খেদমত করব, এই সন্তানের আল্লাহ কঠিন ধরনের রোগ দিব না। এই সন্তানকে আল্লাহ সুস্থতার
জিন্দেগি দান করব। 4 নাম্বার পুরস্কার হলো যেই সন্তান মার খেদমত করব, বাবার খেদমত করব, আমার আল্লাহ তারে ঈমান দিয়া মরণ দিয়া জান্নাতের ভিতর ঢুকাইয়া দিব। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নামাজ পড়া যেমন ভালো আমল, ঈমান আনার পরে যাকাত দেওয়া যেমন ভালো আমল, ঈমান আনার পরে হজ করা যেমন ভালো আমল, ঈমান আনার পরে যুবক মাতা পিতার খেদমত করাও ভালো আমল। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ কই ক্ষতির থেকে বাচ্চা যাইব যারা, 1 নম্বরে ঈমান আনবো যারা, ক্ষতির থেকে বাচ্চা যাইব তারা। 2 নম্বরে ঈমান আনার পরে ভালো আমল করব যারা। 3 নম্বরে ক্ষতির থেকে বাচ্চা যাইব তারা। 3 নম্বরে গোটা জিন্দেগিটা হক পথে পরিচালনা করব যারা। ওয়াতাওয়াসাউ বিল হক। 4 নম্বরে আল্লাহ বলেন তারা ক্ষতির থেকে বাচ্চা যাইব যারা। ওয়াতাওয়াসাউ বিসবর, সবর করতে হইব, ধৈর্য ধারণ করতে হইব। আল্লাহর জিকির করে একটু জোরে জোরে ডাকি লা ইলাহা। সময় কতটুকু আছে? পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দরে সুখের ঘর। ওপর তালাই বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া বান্দরে সুখের ঘর। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে ক্ষতির থেকে কারা বাঁচবো? নেতাজিরা উপস্থিত হয়েছে, সম্মানিত ব্যক্তিরা আজকের মাহফিলে উপস্থিত হয়ে গেছে। যুবক আমার বৃদ্ধ বাবারা, 4 নম্বর গুন্ডার কথা কয়াই আমি আমার আলোচনা শেষ কইরা দিব। আল্লাহ কয় বান্দা 4 নম্বরে তোমার গুণ থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিসবর, সবর করবা, ধৈর্য ধারণ করবা। বিপদের মধ্যে পইরা তাড়াতাড়ি বেসবর হইও না। আমরা দেশের মহিলাদের সবর নাই। ডাইকা ডাইকা কয় ওই বেডিরে আল্লাহ 7টা ছেলে দিছে, ঠান্ডাও লাগে না, কাশিও লাগে না। আল্লাহ আমারে একটা দিছে, এটার জ্বর হয়ে যায় না। মহিলাদের সবর নাই। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আওয়াজ করে জোরে বলেন ঠিক না বেঠে? ওই বিড়ি গাছ লাগাইছে, কতগুলো কদু হয় লাভ হয়। আমি গাছ লাগাইলে আল্লাহ একটা কদুও দেয় না। এমন বেসবরওয়ালা মহিলা জোরে কোন আমরা দেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সবর বেসবর হওয়া যাবে না, সবর করতে হবে। মুরব্বীরা কয় সবুরে মাওয়া হলে বেসবুরে বেশ্যা মরি। সবর করনেওয়ালার ফলটা বড় মিষ্টি হয়, সবর করনেওয়ালার ফলটা বড় বালা হয়। হযরতে আইয়ুব নবী সবর করছে, সারা শরীর তার কিরাই খায়। বিবি রহিমা আইয়ুব নবীরে লইয়া জঙ্গলার ভিতর চলে যাই রে বাবা। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, কেমন ঘৃণা মানুষ করে, সমাজের মানুষ তারা তারায়া দেয়। ধূর গন্ধের সমাজের মানুষ তারে তারায়া দেয়। বিবি রহিমা নেককার মহিলা, স্বামীর কাছ থেকে যায় না। হাত দিয়া পোকাগুলা শরীর থেকে বালাইলে পয়গম্বর না জানি কষ্ট পায়। কিতাবওয়ালারা কিতাবে লেখছে বাবা, বিবি রহিমা জিব্বা দিয়া সাইটা আইয়ুব নবীর শরীর থেকে পোকাগুলা ফালাইয়া দেয়। জঙ্গলার ভিতর বিবি রহিমা স্বামী লইয়া কাঁদে, ও আল্লাহ, দেশের মানুষ আমারে কত ঘৃণা করে, আমার স্বামীরে কত ঘৃণা করে। আমার নবী না, আমার স্বামী না, তুমি আল্লাহর পয়গম্বর। আল্লাহ, আমার স্বামীর খেদমত আমি করি। এমত অবস্থার মাধ্যমে হঠাৎ কইরা জিব্রাইল যাইয়া হাজির হলেন জঙ্গলার ভিতরে। আল্লাহর নবী আইয়ুব নবীকে ডাইকা কয়, ওগো পয়গম্বর,
এত বিপদের মধ্যে পড়লেন গো নবীজি, আল্লাহরে কি জোরে জোরে ডাকতে পারেন না? আল্লাহরে একটু জোরে জোরে ডাকেন। আয়ব নবী ডাক দিয়া কয়, যে আল্লাহ চোখে দেখে না, যে আল্লাহ কানে শোনে না, এই আল্লাহর বন্দিগি আয়ব নবী করে না। জবান খইলা আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন, বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, যে আল্লাহ চোখে দেখে না, যে আল্লাহ কানে শোনে না, এই জিব্রাইল এই আল্লাহর গোলামি আয়ব নবী করে না। জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে, আল্লাহ কিরাই খায় আমার আয়ব নবী জিব্বা দিয়া জোরে জোরে আমি আল্লাহকে ডাকতে পারে না, অন্তর দিয়া একটা সেকেন্ডের মধ্যেই আমি আল্লাহরে ভুলে না। রাত দিন 24 ঘন্টায় আমি আল্লাহর জিকির করি, উঠতেও আল্লাহর জিকির করে, বসতেও আল্লাহর জিকির করি। আয়ব নবী অন্তর দিয়া আমি আল্লাহরে ভুলে না। এই জন্য মুমিনের গুণ হলো বাবা সবর করা, ধৈর্য ধারণ করা। যত বড় বিপদের মধ্যে পড়বা, সবর হারানো যাবে না, ধৈর্য হারানো যাবে না। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ কয়, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই সবর করনেওয়ালাদের সঙ্গে আমি আল্লাহ আছি। আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাস, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, শেষ করে দিচ্ছি, সময়ের কসম খাইলাম, সময়ের কসম খেয়ে বললাম শেষ। আল্লাহ কয়, সময়ের কসম খেয়ে বললাম তোমরা ক্ষতির মধ্যে আছো। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনছে তারা বালা, ওয়া আমিলুস সলিহাত, 2 নম্বরে ভালো আমল করছে তারা বাচ্চা যাইব ক্ষতির থেকে। 3 নম্বরে ওয়া তাওয়াসাউ বিল হক, যারা গোটা জিন্দিগিটা হক পথে পরিচালনা করেছে তারা বাচ্চা যাইব বিপদ থেকে। 4 নম্বরে ওয়া তাওয়াসাউ বিসবর, যারা সবর করছে তারা বিপদ থেকে বাচ্চা যাবে। আল্লাহ 4টা গুণে গুণান্বিত হইয়া আল্লাহর ঘর জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক। জোরে বলেন আমিন। লা ইলাহা, প্রধান বক্তা আসছে, প্রধান বক্তা না এলে তো পরে বলবো। যাক যাক আমি শেষ করে দিচ্ছি। লা ইলাহা, না আমি শেষ করে দিচ্ছি। নেতাজিরা রে বসাই রেখে আর আলো 1 ঘন্টা হয়ে গেছে। জি জি জি, না না জানাজা আছে। জি 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 জি, যাক নেতাজি আসছে, উনি আবার গিয়ে জানাজা ধরবে। যাই হোক, আমরা নেতাজিরে কিছু কথা সময় দিয়া ইনশাল্লাহ আমরা নেতাজিরে বিদায় দিই। হ্যাঁ জি জি। এই যে পাগলের সিনা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, দৌড়তে গেলেন দেয় না দৌড়া, কাছে থেকেও দেয় না সারা, আমার এই মন যে পাগল পারা, না পাওয়ারি বেদনা ফুরে ফুরে সাই হইল, এই যে পাগলের সিনা জোরে লা ইলাহা, এই জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ। জোরে জোরে প্রধান বক্তা কই? প্রধান বক্তা আনে না? আল্লাহ 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 বলো মুমিন নিরালা, আল্লাহ আল্লাহ জপতে জপতে মন হবে তোর উজালা, আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবারা, কয়েক মিনিটের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। আজকের এই মাহফিল জান্নাতের বাগান, এতে করে কোনো সন্দেহ নাই। আমি প্রথমেই বলেছিলাম যে জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে বসলে পরে আমল নামার মধ্যে সগীরা গুনাহ থাকে না। এই বাগানের মধ্যে বসলে পরে যতক্ষণ বৈশা থাকবা ততক্ষণ আমল নামার মধ্যে নেক জমা হবে। এই জমিন থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। পয়গম্বর বলেন 40 দিন পর্যন্ত এই জমিনের মধ্যে রহমতের ফেরেশতারা রহমত নাজিল করতে থাকবে। এই জন্য যুবক, এই জমিনের বড় দাম। দুনিয়ার জমিন, সব জমিন কিন্তু আল্লাহর কাছে দামি না। কিছু কিছু জমিন আছে, এই জমিন আল্লাহর ডাইকা কয়, আল্লাহ তোমার নেককার বান্দায় আমার উপরে বসছে, আরও কিছুক্ষণ বৈশা থাকুক। জিকির করেনওয়ালারা যখন জমিনের মধ্যে বসে, জমিন গর্ব করতে থাকে, আল্লাহ তোমার জিকির করেনওয়ালা বান্দা আমি জমিনের মধ্যে বসছে, আর একটু বৈশা থাকুক। নামাজি বান্দা যখন জমিনের মধ্যে বসে রে বাবা, জমিনটা গর্ব করতে থাকে, আল্লাহ আর একটু তোমার বান্দা বসে না কেন। কোনো বেনামাজি যখন জমিনের মধ্যে থাকে রে বাবা, কোনো বেঈমান নাফরমান যখন জমিনের উপর বসে রে বাবা, জমিনটা ঘৃণা করতে থাকে, আসমান ঘৃণা করতে থাকে। এই জন্য বাইরাই আমার, বাবারা আমার, ছোট লোক হও বড় লোক হও, ছোট হও আর বড় হও, এই জমিনের মধ্যে বৈশা রইছ, জমিন তোমার লইয়া গর্ব করে আওয়াজ কইরা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, জমিন কিন্তু বান্দার পক্ষ হয়ে সাক্ষ্য দিবে, এই জমিন কিন্তু বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য জমিনের মধ্যে ভালো আমল কইরা যাইও, দুনিয়ার জমিনে গুনাহ কইরো না, শয়তানের দোকায় ফইরা গুনাহ কইরো না, নারীর চলনায় ফইরা গুনাহ কইরো না, বন্ধু বান্ধবদের দোকায় ফইরা গুনাহ কইরো না। এই জমিনটা তোমার পক্ষ হয়ে সাক্ষী দিব যদি তুমি নেক আমল করো। আর যদি আল্লাহর বিরোধিতা করো, আল্লাহর নাফরমানি করো, জমিনটা ডাইকা ডাইকা কইব, আল্লাহ কত বড় নাফরমান, গরুর দুধ খাইলো তোমার নাফরমানি করলো, জমিনের মধ্যে কত নাজ নেয়ামত খাইলো, আল্লাহ তোমার নাফরমানি করলো। এই জন্য ভাইরাই আমার, বাবারাই আমার, এমন কাজগুলো জমিনের মধ্যে করে যাও, যে কাজগুলা করার পরে জমিন তোমারে লইয়া গর্ব করব। এই দুনিয়ার জমিনের কেউ কিন্তু আপন না। বল্লা গড়টাই আমার, এই গড়টা তোমার আপন না। বল্লা ছেলেটাই আমার, এই ছেলে তোমার আপন না। বল্লা মেয়েটাই আমার, এই মেয়েটা কিন্তু তোমার আপন না। সব পর হয়ে যাইব। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, একটা একের জন্য সন্তান বাবার কাছে দৌড়াইয়া যাবে। বাবার ডাক দিয়ে কইব, আব্বা একটা নেকি দাও গো আব্বা, একটা নেকি দে, তোর ছেলে যাই জাহান্নামে বাঁচাইবে কে। বাবা ডাক দিয়ে কইব, কে গো তুমি চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, বাধ্য হইয়া সন্তানটা আমার কাছে যাইব, একটা নেকি দাও গো আমার, একটা নেকি দে, তোর ছেলে যায় জাহান্নামে বাঁচাইবে কে।
মা ডাক দিয়ে কইব কে গো তুমি, চিনি না। দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। এইভাবে ভাইয়ের কাছে যাইব, বোনের কাছে যাইব, একটা নেকি আনার জন্য। কারো কাছে যাইয়ে যখন নেক পাইব না, আল্লাহ কইব জাহান্নামে যাও। বান্দা জাহান্নামের দিকে দৌড় দিব আর আল্লাহর দিকে ফিরা ফিরা চাইব। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা গুনাহ করেছ, জাহান্নামে দিয়েছি, ফিরা ফিরা কেন চাও? বান্দা বলবে আল্লাহ দেখি তোমার নি দয়া লাগে, আমার নি মাফ কইরা দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে যা বান্দা যা, রহমত নাজিল কইরা মাফ কইরা দিলাম। আল্লাহ কবুল করুক। জোরে সোরে বলেন আমিন। ওমা